আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে খুদের ভাত দিয়ে শুটকি মাছ ভর্তা খাওয়া হবে। তো শুটকি মাছটা ভালোভাবে বেটে নিচ্ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর আদা দিয়ে শুটকি মাছটা ভালোভাবে বেটে নিচ্ছে। আর এই তো এখানে খুদের ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে। খুদের ভাত দিয়ে শুটকি মাছের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। তো ভর্তাটাও হয়ে গেছে আর খুদের ভাতটাও রান্না কিন্তু হয়ে গেছে। আর এদিকে আন্টি আমাদের আজকে বগুড়ার বিখ্যাত ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে খাওয়াবে। তো ছাদের উপরে আমরা সবাই চলে এসেছি, আন্টি এদিকে রান্না বান্না করছে। আমরা অবশ্য সবাই কুটে বেছে দিয়েছি, বেটেও দিয়ে দিয়েছি। তো এখানে সব ধরনের মশলা কিন্তু আছে। আর আন্টিরা যেটা খায় সেটা হচ্ছে এখানে বগুড়ার মানুষ খায় আর কি, আমি এই মশলা কখনো দেখিনি। এই মশলাটার নাম হচ্ছে বচ। তো এই বচ দিয়ে নাকি রান্না করলে বেশি মজা হয়। আর এই তো এখানে কিন্তু আলু সুন্দর করে সিদ্ধ করে ঘেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আন্টি ডিমটা ভেজে তুলে নিয়েছে। এখন তেলের ভিতরে তেজপাতা, পেঁয়াজ আর গরম মশলা, বচ সব কিছু দিয়ে ভালোভাবে এখন ভেজে নিচ্ছে। তো বগুড়ার মানুষ বেশিরভাগ ঘাটি খায়, যেমন মাংসের ঘাটি, আলু ঘাটি, সবগুলোই খায়। তো সেজন্য আন্টি যেহেতু বগুড়ার মানুষ, তো আন্টি থেকে রান্নাগুলো করে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ভাজাগুলো শেষ, এবার এর ভিতরে মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, মশলা বাটা সব কিছুই দিয়ে দিয়েছে। এবার ভালোভাবে তেলের সাথে একটু মিশিয়ে ভেজে নেবে। তো আন্টি রান্না করছিল, আন্টি রান্নাগুলো আমি একটু শিখছিলাম যে আন্টিরা কিভাবে রান্না করে। তো এখন আন্টি এর ভিতরে এখন হলুদের গুঁড়া, লবণটা দিয়ে দিবে, দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মেখে নেবে, কষিয়ে নেবে আর কি। তো আর একটু মশলাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছে। তো ভেজে দিয়ে এর ভিতরে একটু সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু আলুর ঘাটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আসলে ছাদে দেখা যায় যে রান্না করলে বেশি ভালো লাগে, কারণ যেহেতু শীতের দিন রোদে বসে রান্না করা যায়। নিচে তো সেভাবে রান্না করলে অনেক ঠান্ডা। তো ছাদের উপরে আরবার দেখি আন্টি এখানে লাউয়ের গাছ গেড়েছে, দেখুন কিন্তু কত সুন্দর লাউ ধরেছে। মানে লাউগুলো দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যায়, দিন দিন বড় হয়ে যায়। তো আমরা কালকেও দেখছিলাম একদম ছোট ছোট ছিল, এখন আবার দেখি কত বড় হয়ে গেছে। আসলে দিকে যত যায় তাড়াতাড়ি কিন্তু এগুলো বড় হয়ে যায়। তো এদিকে মুরগিও তার বাচ্চাগুলো নিয়ে খাচ্ছিল। তো এই তো আলু ঘাটিটা একটু নামিয়ে নিয়েছে। আর এদিকে শুধু ডিম সিদ্ধ না, এখানে ডিমটা আর কিছু ডিম হচ্ছে ভেজেও দেবে। তো আন্টি এখানে আরও কিছু ডিম ভেজে নেবে। তো ডিম সিদ্ধও দিচ্ছে আবার ডিম ভেজেও দিচ্ছে, এতে নাকি ডিমের ঘাটিটা মানে আলু ঘাটিটা আরও বেশি মজা হয় সেজন্যে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, একে একে কিন্তু অনেকগুলো ডিম ভাজা হয়ে গেছে, সবগুলোই আর দেখালাম না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নিয়মিত পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।